হ্যালো ফ্রেন্ডস, নদীতার এসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিরামিষ ঘুগনি। শীতকালে মাঝে মাঝে দুপুরবেলায় ভাত খেতে ইচ্ছা করে না, তো আজকে আমি মনে করলাম নিরামিষ ঘুগনি দিয়ে লুচি খাবো। বাড়ির সবারই এটা ডিমান্ড। তো নিরামিষ ঘুগনি আমি কিভাবে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমি একটা স্পেশাল মশলাও এতে ইউজ করি। তো চলো চটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি 250 গ্রাম মতন মটর নিয়েছি। মটরটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। মটরটা ভেজানোর পর বেশ বড় বড় হয়ে গেছে দানাটা। তো মটরটা ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে আমি দিয়ে দিলাম জল সমেত। আর তার সাথে আমি দুটো মাঝারি সাইজের আলু এই গোটা গোটা মানে আধখানা করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আর সামান্য একটু হলুদ। আর ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিয়ে আমি গ্যাসে এই কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এদিকে একটা ভাজা মশলা তৈরি করব। এই মশলাটা দারুণ লাগে ঘুগনিতে দিলে, বিশেষত নিরামিষ ঘুগনিতে। গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, 3টে এলাচ, ছোটো এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা। আর এদিকে নিচ্ছি হাফ চামচের মতন 5 ফোড়ন আর হাফ চামচের একটু বেশি গোটা ধনে। সব কটাকে আমি একসাথে ভালো করে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। করে আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এটা আমি কন্টেনারে রেখে দেব। যখনই আমার প্রয়োজন হবে তখনই আমি এর থেকে নিয়ে ইউজ করতে পারবো যে কোনো নিরামিষ তরকারিতে। তো এরকম একটা এয়ারটাইট কৌটোয় রেখে দিলে ভালোই থাকে। আর এদিকে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো, ডুমো ডুমো করে কেটেছি, আর এক টুকরো আদা। মটরটা এতটাই ভালো যে আজকে ঘুগনিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। আর আমি খুব বেশি সিটি, দুটো মাত্র সিটি দিই তাতেই। তো আলুগুলোকে এইভাবে আমি ভেঙে ভেঙে দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু গরম হলে আমি এখানে কিছুটা কুচনো নারকেল দিয়ে দিলাম। এটা আমি একটু ভেজে নেব। নিরামিষ ঘুগনিতে কিন্তু এরকম নারকেল ভাজা থাকলে বেশ ভালো লাগে খেতে। যারা পছন্দ করো না নারকেলটা তারা স্কিপ করতে পারো। তো নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি এরকমভাবে তেলটা ছেঁকে ছেঁকে। আরও একটু তেল আমি অ্যাড করলাম, প্রায় 1.5 চামচের মতন। দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দেব। তো ফোড়নটাকে একটু ভেজে নেব, কয়েক সেকেন্ড ভেজে নিলাম। তারপরে আমি টমেটো আর আদার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো আদার পেস্টটা আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেবার পর এতে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি এখানে আর দিইনি, আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতন। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হচ্ছে। ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা সেপারেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবারে আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেবার পর আমি সেদ্ধ করে রাখা মটরটা এর মধ্যে দিয়ে দেব। মটরটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ঝালটা নিজের ইচ্ছা মতনই দিয়েছি, তোমরা এখানে মনে করলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারো। এই যে মটর খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর একটু যদি মটরটা দানা দানা থাকতো ভালোই হতো, কিন্তু কি জানি আজকে মটরটা বেশ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আর এখানে পরিমাণ মতন আমি আরও একটু চিনি, একটুখানি অল্প চিনি দিয়েছি। আর এবার ভেজে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, গোটা ধনে, 5 ফোড়ন আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গুঁড়ো মশলাটা আমি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেবো।
আর একটু লবণ আরও দিলাম। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু একটু কম হয়েছে, তাই জন্য লবণটা আমি আরও একটু অ্যাড করলাম। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঘুগনিটাকে আরও একটু আমি ফুটিয়ে নেব। বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে ঘুগনি কিন্তু আরও ঘন হয়ে যাবে। একদম শেষে সেই ভাজা মশলাটাই আমি আবারও 1.5 চামচের মতন ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে বেশ কিছুক্ষণ। তারপর আমি এদিকে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এই ঘুগনিটা লুচির সাথে সার্ভ করেছি। ভীষণই ভালো হয় নিরামিষ এই ঘুগনিটা। আর এই রকম মশলাটা দিয়ে যদি করো তাহলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর এই মশলাটা তোমরা মনে করলে অনেক দিন স্টোর করে ফ্রিজে রেখে দিতে পারো, যে কোনো নিরামিষ তরকারি বা আমিষ তরকারিতেও দিতে পারো। তো এদিকে গরম গরম লুচি ভাজা হয়ে গেছে, আর এদিকে ঘুগনিও রেডি। তো আমি সার্ভ করে দিচ্ছি। ঘুগনির সাথে ছিল গরম গরম লুচি, বেগুন ভাজা, আর তার সাথে ছিল শীতকালের উপযুক্ত নলেন গুড় বা খেজুর গুড়। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেল।